আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর চাহিদা বেশি। রাঙামাটিতে আইন শৃঙ্খলা কমিটির সভা। বান্দরবনের রুমায় যৌথ অভিযানে কেএনএফ সদস্য নিহত। শপথ নিলেন কাপ্তাই উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর চাহিদা বেশি। রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পাহাড়ি গরুর চাহিদা বেশি থাকায় পাহাড়ের বিভিন্ন স্থান থেকে পশু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বিগত দিনে নানা কারণে লোকসান করলেও এবার লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা জানান, পাহাড়ে লালন পালন হওয়ায় এখানকার গরু ও ছাগলের চাহিদা বেশি। এ কারণে এবার পশুর দাম একটু বেশি। প্রাকৃতিক খাবার খাইয়ে বেড়ে ওঠা এসব গরু চর্বিমুক্ত বলেও দাবি করেন তারা। পশুর হাটের ইজারাদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিভিন্ন উপজেলা থেকে এই হাটে পশু আসছে, ক্রেতারাও সহজে পছন্দের পশু ক্রয় করতে পারছে। ক্রেতা বিক্রেতাদের পক্ষ থেকে হাটের ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পশুর হাটের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাঙামাটিতে আইন শৃঙ্খলা কমিটির সভা। রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মারুফ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। সভার শুরুতে বিগত মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা নিয়ে পর্যালোচনা সহ উন্মুক্ত আলোচনা করা হয়। সভায় পবিত্র ঈদুল আজহা সরকারি নির্দেশনা অনুযায়ী উদযাপনের পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। বান্দরবনের রুমায় যৌথ অভিযানে কেএনএফ সদস্য নিহত। বান্দরবনের রুমায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ভান লাল খিয়াং বম। তিনি জুরভাং পাড়ার বাসিন্দা লাল সিং বমের ছেলে। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একটি দল পাইন্দু ইউনিয়নের জুরফারাং পাড়ায় অভিযান চলাকালে কেএনএফ সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে কেএনএফ সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় কয়েকজন ঝিরির নিচে পড়ে যায়। সেখানে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে একজনের মরদেহ দেখতে পান। পরে আজ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রাথমিক সুরতহালে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, রুমার জুরভারং পাড়ায় সেনাবাহিনীর অভিযানে এক কেএনএফ সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থলে এখন অভিযান চলছে। শপথ নিলেন কাপ্তাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ। কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সাইফুর মার্মা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। এ সময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটি রাত ৮টার সংবাদ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।